নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজ শনিবার, সকাল তখন 6টা। ঘুম থেকে উঠে চলে এলাম একবার ছাদে। অনেক দিন আপনাদের সাথে বড় ভিডিও নিয়ে কোনো গল্প করিনি। প্রত্যেকটা দিন ছোট্ট ছোট্ট ভিডিও করে মনের কথা বলেছি। আজকে তাই ভাবলাম একটু বড় করে ভিডিও করে একটু আপনাদের সাথে গল্প করি। সকালবেলায় যদি তাড়াতাড়ি ঘুম থেকে না উঠে যদি ছাদে না আসি না, ঠিক ভালো লাগে না। সেজন্য ছাদে এসে দুয়ার ঘরে জল দিয়ে, কাককে বিস্কুট দিয়ে, পাখিদের এই কিচিরমিচির আওয়াজটা শুনতে বড্ড ভালো লাগে। আকাশের দিকে তাকাতেই দেখলাম সূর্যি মামা কিন্তু বেশ বড় বড় যেন চোখ করে তাকিয়ে আছে। তারপরে আমি তো আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে একবার দেখতে থাকলাম। সেজন্য যেন তো একটু সকাল সকাল ঘুম থেকে উঠি। সকালবেলায় উঠে এসে পাখির কিচিরমিচির ডাক, আমার এই ছাদ বাগানে ঘুরে বেড়ানো, একটু গাছপালা দেখা, প্রকৃতির সাথে একটু কথা বলা, প্রকৃতির হাওয়া খাওয়া, এটা যেন আমার বড্ড প্রিয় একটা কাজ। সেজন্য এসে দেখলাম চারিদিকটা তো আমার গোলাপি টগর ফুল গাছটাতে জানো তো এখন হয়তো বৃষ্টি হচ্ছে বলে ফুলটা একটু কম ফুটছে, তা না হলে অন্যান্য সময় কিন্তু এক গাছ করে ফুল ফুটে থাকে, দেখতেও ভারী ভালো লাগে। এদিকে লক্ষ্মী জবা, চন্দন জবা সব কিছুই ফুটেছে। তারপরে দেখলাম এদিকে থোপা অপরাজিতা গাছটিতেও কিন্তু বেশ খুব সুন্দর রঙের একটা অপরাজিতা ফুলও ফুটেছে। এদিকে গত মঙ্গলবার আমার বাবা ওই দোপাটি ফুলের চারাগুলো দিয়ে গেছিলো, সেগুলো কিন্তু টবের মধ্যে মাটিতে পুঁতে দিয়েছিলাম। তারই মধ্যে কয়েকটা দোপাটি ফুলের গাছগুলো বেশ কোমর সোজা করে দাঁড়িয়ে আছে। দেখো, কেউ বা আবার যেন ঘাড় নুয়ে মাটিতেই যেন শুয়ে পড়ছে। দেখাই যাক কে কটা কোমর সোজা করে দাঁড়িয়ে থাকতে পারে আর কে কে শুয়ে পড়ছে। তারপরেই কিন্তু চলে এলাম নিচেতে এসেই দেখলাম মাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। মা দেখলাম ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেছে। আমিও ততক্ষণ গরম জল করে আমি প্রথমত গরম জলটা খেয়ে নিচ্ছিলাম। আর এটা প্রত্যেক দিনই গরম জলের সাথে 1 চামচ মধু মিশিয়েই খাই। লেবুটা একদমই খেতে পারি না, জানো তো। লেবু খেলেই আমার কিন্তু ভীষণ অ্যাসিড হয়ে যায়। সেজন্য লেবুটাকে বাদ দিয়ে শুধুমাত্র মধু দিয়ে গরম জলটা খেয়ে নিলাম। আর আজ তো শনিবার মানে একটু চাপটা কমই থাকে। এমনিতেও গোল্ডির স্কুলে ছুটি থাকে, আর এমনিতেই জানো তো 2 দিন ধরে গোল্ডি নেই, 2 দিন এখনও আছে মামার বাড়িতে। কেননা ওই যে বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আমার মা বাবা এসেছিলো আমাদের বাড়িতে বেড়াতে, তখন ভীষণ কান্নাকাটি জুড়ে দিয়েছিল সে নাকি মাম্মাম বাড়ি যাবে। তার জন্যই আমার মা বাবার সাথে গোল্ডি চলে গেছে এখন ওই বাড়িতে। শুক্রবার দিন ওই বাড়ি থেকেই স্কুল করেছে। আজকে শনিবার বৃক্ষরোপণের রিহার্সাল চলছে, আমার বাবার সাথেই সে গেছে রিহার্সাল করতে। আর আমি আর অলি তো যেতে পারছি না, কেননা অলির তো সোমবার থেকে পরীক্ষা শুরু হবে, তার তো পড়াশোনার বেশ একটা চাপ আছে। সেজন্য আমরা বাড়িতেই আছি। আর আজকে শনিবার বলেই কিন্তু জানো তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কোনো কিছুই আঁশ জাতীয় কোনো খাবার খাই না, রান্নাও করি না। এবার বাড়িতে লোকজন আসলে তো করতেই হয়, সেটা তো কোনো আলাদা ব্যাপার। তাই কিন্তু নিরামিষ রান্নাবান্নাটাই সচরাচর করে থাকি। তাই আজকে জল খাবারটা একটু অন্যরকমই বানিয়েছি। সাদা আলুর তরকারি, কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে খেতে। তার সাথে করেছি আজকে ছানার পুর ভরা পরোটা। আটাটা মেখেই রেখেছিলাম, আর এদিকে দুধটা কেটে ছানা তৈরি করেছি। সেই ছানার মধ্যে একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, একটু মিষ্টি, একটু গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে ছানাটা মেখে পুর ভরে বেলে আমি পরোটাটা করে নিয়েছিলাম। আর গোল্ডি জানো তো 2 দিন আসতেই চাইছে না, সে কান্নাকাটি জুড়ে দিয়েছে। তাই আজকে কিন্তু গলির বাবা গিয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে জলখাবার খাওয়ার আগেই কিন্তু নিয়ে চলে এসেছে। আর আজকে শনিবার বলে আমরা কিন্তু একটু গেছিলাম বাঙালি মায়ের মন্দিরে প্রণাম করতে। প্রত্যেকটা শনিবার যে যায় তা এমন নয়, মাঝে মধ্যে যেদিন সময় পায় হাতে সেদিনই যাওয়া হয়। আর গোল্ডি নেই, গোল্ডি তো মাম্মাম বাড়িতে আছে, তাই কিন্তু ওকে নিয়ে তো আজকে স্কুলে যাবার কোনো তাড়াহুড়ো ছিল না। সকাল থেকে হাতে বেশ অনেকটাই সময়ও ছিল। সেই জন্য বাড়িতে আগে পরোটাটা তৈরি করে অলিকে খেতে দিয়ে, মাকে খেতে দিয়ে আমি আর অলির বাবা মন্দিরে এসেছিলাম প্রণাম করতে। অলিকে তাড়াতাড়ি খেতে না দিলে টিউশন পড়াতে আসবে সেজন্য। আর প্রণাম করে আসার পরে দেখতে পেলাম বেশ লাল শাক বিক্রি করছিল, বেশ সতেজ লাল শাকগুলো, তাই লাল শাক নিয়ে নিলাম। এদিকে কিন্তু অলির বাবা গোল্ডিকেও ভুলিয়ে ভালিয়ে মাম্মাম বাড়ি থেকে নিয়ে এসেছে। তারপরে কিন্তু আমরা 3 জনে আবার এদিকে ছানার পরোটা, সাদা আলুর তরকারি খেলাম। মা আর অলি তো আগেই খাওয়া হয়েছে, 5 জনে মিলে একসাথেই বেশ এরকম ছানার পরোটা আলুর তরকারি দিয়ে খেতে ভালোই লাগলো। আবার গল্প হবে অন্য